শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে আমার পূজনীয় শ্রী শ্রী অবিন্দ এবং ঠাকুর পরিবারের সকলকে আমার ভূমিষ্ঠ প্রণাম। এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সকলকে আমার ভক্তিপূর্ণ আনন্দিত জয়গুরু। খুব সুন্দর এই সৎসঙ্গে প্রার্থনা, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ, এই সঙ্গীতাঞ্জলি এবং পরিশেষে শ্রদ্ধেয় মায়ে যে কীর্তন পরিবেশন করলেন, সব সময় মনটা যেন যখন যেটা হচ্ছে তখন যেন মন সেইখানেই ভেসে পড়ে যায়। মায়ের সেই কীর্তনের সাথে এর আগে যেমন গাইছিলেন দাদা যে তোমায় ছাড়বো না, আর এই মায়ের এই কীর্তন মাঝে মনটা সেখানেই চলে যায়, মনের ভিতর যেন সেটাই প্রতিধ্বনিত হতে থাকে। আজকে এখন এই শ্রদ্ধেয় দাদা ইষ্ট প্রসঙ্গ করতে বললেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা। এর আগে শ্রদ্ধেয় ভাসমানিকদা বলছিলেন যে নাম ধ্যানের উপর কিছু বলতে। এই যে নাম, আমরা যে নাম করি, প্রার্থনার পরে যে আমরা নাম করছিলাম, সমবেতভাবে দেশবাসীর বিশ্বের উন্নতির জন্য, বিশ্বের শান্তির জন্য এই যে নাম ধ্যান, এই নাম করে কি হয়, এই নামের মাহাত্ম্য কি, সেটা নিয়ে শ্রদ্ধা দাদা বলছিলেন। এই নামের মাহাত্ম্য সম্বন্ধে বহু প্রাচীন কাল থেকে, আমাদের পৌরাণিক যুগ থেকেই নামের কি মাহাত্ম্য সেটা নিয়ে অনেক কথা আছে। রামায়ণের যুগেও এই নামের মাহাত্ম্য কথা আছে এবং প্রত্যেক মহাপুরুষ এসে এই নামের কথাই বললেন। শ্রী শ্রী ঠাকুর এই নামের কথা বলছেন। তা পৌরাণিক একটা কাহিনী আছে এই নামের মাহাত্ম্য কি। এক ভক্ত দেবর্ষি নারদকে জিজ্ঞেস করলেন, আচ্ছা দেবর্ষি, আপনি তো এই নাম করেন সব সময় প্রভুর, এই নাম করে কি হয়, নামের মাহাত্ম্যটা কি আছে? তা এই কথা শুনে দেবর্ষি নারদ বললেন, নামই তো আমার প্রাণ, আমি নাম না করে থাকতে পারি না, কিন্তু এই নামের কি মাহাত্ম্য তা তো আমি বলতে পারবো না। তবে আপনি যখন জিজ্ঞেস করছেন, আমি বৈকুণ্ঠে যাচ্ছি, বৈকুণ্ঠে প্রভু শ্রী হরিকে জিজ্ঞেস করে আমি আপনাকে এসে বলবো নামের মাহাত্ম্য। তা যথারীতি দেবর্ষি নারদ গেছেন বৈকুণ্ঠে, প্রভু শ্রীহরি নারায়ণকে জিজ্ঞেস করছেন, প্রভু আমি যে আপনার এই নাম করি সবসময়, এই নামের মাহাত্ম্য কি? মর্তে এক ভক্ত এই প্রশ্ন করছেন, এই নামের মাহাত্ম্য কি? আমি তো এই নামের মাহাত্ম্য জানি না, নাম ছাড়া আমি থাকতে পারি না, নামই আমার প্রাণ, তাই নাম করি। তাই এই নামের মাহাত্ম্য আপনি যদি দয়া করে বলেন, তাহলে মর্তে ওই যে ভক্ত তার মনোবাঞ্ছা আমি পূর্ণ করে আসবো। এই কথা শুনে শ্রী হরি নারায়ণ বলছেন, দেখো নারদ, এর নামের মাহাত্ম্য আমিও জানি না, তুমি এক কাজ করো, পরমপিতা ব্রহ্মদেবের কাছে যাও, সৃষ্টিকর্তা, তিনি আশা করি এই নামের মাহাত্ম্য বলতে পারবেন। তা যথারীতি এই কথা শুনে দেবর্ষি নারদ গেছেন সেই পরমপিতা ব্রহ্মার কাছে নামের মাহাত্ম্য জানার জন্য। পরমপিতা ব্রহ্মাকে নিবেদন করছেন, হে পরমপিতা, আমি যে এই প্রভুর নাম করি, তাই নামের মাহাত্ম্য কি? মর্তে এক ভক্ত জিজ্ঞেস করেছেন, আমি প্রভু শ্রীহরি নারায়ণকে জিজ্ঞেস করলাম, তিনি বলতে পারলেন না, তিনি আপনার কাছে পাঠালেন। তা আপনি দয়া করে যদি এই নামের মাহাত্ম্যটা বলেন, তাহলে আমি ওই মর্তে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে আসি। তাই কথা শুনে পরমপিতা ব্রহ্মের সৃষ্টিকর্তা তিনি বলছেন, দেখো নারদ,
এর নামের মাহাত্ম্য তো আমিও জানি না, তুমি বরং এক কাজ করো, কৈলাস যাও, দেবাদিদেব মহাদেব, ধ্যানী যোগী শিব, তিনি আশা করি এর কথা, নামের মাহাত্ম্য বলতে পারবেন। তা যথারীতি দেবর্ষি নারদ গেছেন দেবাদিদেব মহাদেবের কাছে। দেবাদিদেব মহাদেব এই প্রশ্ন শুনে বলছেন, আরে নারদ, এ নামের মাহাত্ম্য তো আমি নিজেও জানি না, তবে তুমি বরং এক কাজ করো, জমপুরিতে যাও, জমপুরিতে ওই যমরাজের কাছে কথা বলো, আশা করি সেখানে গেলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাই কথা শুনে দেবর্ষি নারদ গেছেন জমপুরিতে। যমালয়ে গিয়ে যমরাজকে জিজ্ঞেস করছেন। যমরাজ তো প্রথমেই অবাক, দেবর্ষি নারদ গেছেন সেই যমালয়ে, এ কি করে সম্ভব। যাক, কথা শুনে যমরাজ বলছেন, দেখেন নারদ, যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ জানে না, যার মাহাত্ম্য কথা আমি কি করে তার মাহাত্ম্য বর্ণনা করব। তা তুমি বরং এখানে যখন এসেই গেছো, আমার এই জমপুরিতে একবার ঘুরে দেখো, চলো। তা জমপুরি ঘোরাতে নিয়ে গেছেন যমরাজ দেবর্ষি নারদ। তা জমপুরিতে ঘুরতে যাওয়ার সময় যমালয়ে দেখছে আর্তনাদ, সব চিৎকার, বিভৎস চিৎকার, আর্তনাদ, কষ্ট, যন্ত্রণা, অসহ্য, সে চিৎকার, অসহ্য যন্ত্রণার কাতরাচ্ছে মানুষটা। তা দেবর্ষি নারদ যমরাজকে জিজ্ঞেস করছে, এসব কি হয়েছে, এরা এরকম চিৎকার করছে কেন, এত আর্তনাদ করছে কেন, তো অসহ্য, শোনা যায় না। তা তখন যমরাজ এই প্রশ্ন শুনে বলছে, আরে দেখেন না, এই মর্তে যত সব অকাম কুকাম করে আসে, এখানে এসে এই যমালয়ে তার সাজা ভোগ করছে। কথাটা শুনেই দেবর্ষি নারদ কানে আঙুল দিয়ে শুরু করেছেন নারায়ণ নারায়ণ শুরু করেছেন। সঙ্গে সঙ্গে যমরাজ বলছেন, আরে এ কি করছেন, চুপ করেন চুপ করেন, এ কি করছেন, এ কি করছেন। তা তখন চুপ করে বলছে, কেন, কি হলো। বলছে, দেখছেন না কি হলো। তা তখন সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ দেখছেন, আগে যে চিৎকার, আর্তনাদ, ব্যথা যন্ত্রণার চিৎকার ছিল, সেগুলো কিচ্ছু নাই, সব পুরো জমপুরি শান্ত হয়ে গেছে। সেই বিভৎস চিৎকার আর নেই, আর্তনাদ আর নেই। তখন দেবর্ষি নারদ বলছেন, কি হলো কি। বলছে, দেখছেন না, সব শান্ত হয়ে গেল। শান্ত হয়ে গেল মানে, বলছে আপনি যেই নাম করলেন নারায়ণ, নাম করলেন, এই নামে সমস্ত এদের পাপ তাপ থেকে মুক্তি হয়ে গেল, উদ্ধার পেয়ে গেল সবাই। তাই মহাপ্রভু বলছেন, একবার কৃষ্ণ নামেই যত পাপ হরে, জীবের সাধ্য কি তত পাপ করে। একবার কৃষ্ণ নামে, এই নামে যত পাপ হরণ হয়ে যায়, জীবের সাধ্য নেই তত পাপ করে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নেই, স্টেতে রাখ সম্প্রীতি, মরণ তারণে নাম জপে কাটেই অকাল জম্পি। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন, সদ্দীক্ষা নেওয়ার কথা বললেন, এই জম ভীতি কাটানোর কথা বললেন। এই নামে জম ভীতি কেটে যায়, মহা ভীতি সব কেটে যায়, তাই নাম। আবার মহাপ্রভু বলছেন, লক্ষ জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। একই কথা, যে নামে একবার নাম করলে এত পাপ হরণ হয়ে যায়, জীবের সাধ্য নেই তত পাপ করে, আবার লক্ষ জন্ম এই নাম সংকীর্তন করলেও কিছু হবে না, তা কি করে হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্ট পদে টান না হলে জপ করিস বা কি, লক্ষ জনম করলেও জপ লাভ হবে। ইষ্ট পদে যদি টান না হয়,
তাহলে লক্ষ জনম জপ করেও কিছু হবে না। আর এই নামের মাহাত্ম্যের কথা রামায়ণেও বলা আছে। দেবর্ষি নারদ একবার বলেছিলেন সেই সময় মুনি ঋষিদের যে ভগবান শ্রী রামচন্দ্রের যা ক্ষমতা তার চেয়ে তার ওই নামের ক্ষমতা বেশি। কারণ ভগবান যখন নররূপে আছেন তখন তো তিনি মানুষের মধ্যে নর লীলার বন্ধনে আবদ্ধ, কিন্তু তার নাম তো বন্ধনে নেই, তাই তার নামের শক্তি অনেক বেশি। তা তখন সেই সময় মুনি ঋষিরা রাজি হননি দেবর্ষি নারদের কথা। তা সেটাকে প্রমাণ করার জন্য একবার ভগবান শ্রী রামচন্দ্র যখন সমস্ত মুনি ঋষিদের নিমন্ত্রণ করে একটা যজ্ঞের আয়োজন করছেন, আর সেই যজ্ঞের নিমন্ত্রণ সভায় মুনি ঋষি সবাইকার অতিথি আপ্যায়নের দায়িত্ব ছিল বজরংবলী হনুমান। দেবর্ষি নারদ হনুমানকে গিয়ে বলছেন, দেখো হনুমান, তুমি এখানে সব করছো, ভগবান তো জানো বর্ণ সংস্কার, এই যে বর্ণ, সেই সময় কিন্তু এই বর্ণ ছিল আমাদের বর্তমানে যে বর্ণাশ্রম প্রথা, তা দেব ঋষি বিশ্বমিত্র কিন্তু ব্রাহ্মণ নয়। সবাইকে যেমন তুমি সমাদর করবে, আসন দেবে, বিশ্বমিত্রের জন্য কিন্তু একটু কম করতে হবে, তা না হলে কিন্তু তুমি ওই অন্যায় করবে, বর্ণাশ্রমে ব্যাঘাত ঘটাবে। তা হনুমান তিনি তো ভোলেনাথের দিয়ে খুব সরল সাদাসিধে বুঝে গেলেন দেবর্ষি নারদের কথা। শুনে দেখলেন তাও তো বটে, ও তো ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণদের যে একটু কম করতে হয়, যথারীতি তিনি কম করলেন। আর বিশ্বমিত্র তো রেগে গেলেন, ঋষি মহর্ষি বিশ্বমিত্র তিনি রেগে গিয়ে হনুমানের শাস্তি দিলেন। ভগবান শ্রী রামচন্দ্রকে নালিশ করলেন, হনুমানের মৃত্যুদণ্ড দিতে হবে। যা, এখন সেই গুরুর আদেশ সেটাও পালন করতে হবে। আর সেই সময় দেবর্ষি নারদ হনুমানের কাছে কি বলছে, এখন তো তোমায় শাস্তি দেবেই প্রভু, তো তুমি এখন কি করবে, মরতেই যদি হয়। হনুমান তো সহজ সরল সিধে, প্রভু যা করবে তাই। তা প্রভু যখন যা করবে, তা প্রভুর নাম কিন্তু ভুলো না, নাম কিন্তু করে যেও। প্রভুকে স্মরণ করতে করতে প্রভুর নামেই লীন হয়ে। তা তখন হনুমানও প্রভুর নাম শুরু করে দিয়েছেন। এর থেকে রক্ষা এই নাম। হনুমান সেই প্রভুর শ্রী রাম নাম স্মরণ করছেন, নাম করে যাচ্ছেন। আর ভগবান শ্রী রামচন্দ্র যতবার যত শক্তিশালী অস্ত্র প্রয়োগ করছেন, কিন্তু সেই নামের জোরে কিছুই হচ্ছে না। তখন দেবর্ষি নারদ সব ঋষিকে বলছেন, দেখেন এভাবে তো ভগবান শ্রীরামচন্দ্র কখনোই হনুমানকে শাস্তি দিতে পারবেন না, ওকে মারতে পারবেন না, কারণ ও তো নাম করেই যাচ্ছে, ও তো সেই তার ভক্ত। তার নাম যখন করে যাচ্ছে তাতে তো কিছু হবে না। তাহলে এখন উপায় কি হবে, যে এটা নিষ্পত্তি করার জন্য ওই ঋষি বিশ্বমিত্রকে বলতে হবে ওই হনুমানকে ক্ষমা করে দেওয়ার জন্য। আর আপনি হনুমানকে ক্ষমা করে দেন, আর দেখলেন তো এই নামের কত শক্তি। আর আসলে আমি এই কাজটা করেছিলাম, আমি বলেছিলাম না ভগবান শ্রী রামচন্দ্রের যে ক্ষমতা তার চেয়ে তার নামের ক্ষমতা অনেক বেশি, তাই দেখলেন তো হলো। তা তখন মুনি ঋষিরা বুঝলেন, হ্যাঁ সত্যি নামের ক্ষমতা বেশি, কারণ নাম কোনো আবদ্ধ নয়, কিন্তু ভগবান যখন নররূপে আসেন তিনি তখন কিন্তু ওই নর লীলার মধ্যে সীমাবদ্ধই থাকেন। তাই এই নাম শ্রী শ্রী ঠাকুর বলছেন, নাম আর নামই অভেদ, তার প্রতি চাই টান ভালোবাসা, তবেই নামের কাজ হয়। আর এই ভালোবাসাটা আসবে কি করে, ভালোবাসা আসে জানি আমরা ভালো সেবা মাধ্যমে, আমরা ঈশ্বরের কাছে দয়া চাই, শুধু করে হবে না। শ্রী শ্রী ঠাকুর বললেন,
লাখ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না, তবুও চাস তুই বিধির দয়া, মতিচ্ছন্ন বুঝলি না। লাখ ধান্দায় মানুষের মন ব্যস্ত, আমাদের মন ব্যস্ত, তাই ওই একটুখানি নাম করে কিছু করতে পারি না। সেই জন্য চাই তার প্রতি টান, ভালোবাসা, ইষ্ট ধান্দা। আর ইষ্ট ধান্দা করতে গেলেই চাই কি, শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্ট ধান্দার তুই কি জানিস, ইষ্টভৃতি পালা, এই তুকেরই খাঁটি পালায় জুড়োয় অযুত জ্বালা। তাই ইষ্ট ধান্দা মাথায় যদি রাখতে হয়, তাহলে কিন্তু চাই কি, ইষ্ট ধান্দার তুক হচ্ছে ইষ্টভৃতির পালা। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমরা মনে করি অনেক সময় একটা কথা আছে যে ইষ্টভৃতি মানে একটা, অনেক তো অপবাদ দেন যেটা ব্যবসা কিংবা এটা কিছু টাকা পয়সা দেয়া। শ্রী শ্রী ঠাকুর কিন্তু তা বললেন না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ইষ্টভৃতির ধান্দাই যদি মাথায় মজুত রইল না, লক্ষ টাকা করলেও দান ধর্ম তোরে বইল না। এই শুধু মাত্র যে দান করলে, লক্ষ টাকা দান করলেও হবে না কিছু, যদি ইষ্টভৃতির ধান্দাটা মাথায় মজুত না থাকে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইষ্ট প্রসন্ন, ইষ্ট ভরণ। ইষ্ট মানে মঙ্গল, ভৃতি মানে ভরণ। এই ইষ্টের ভরণ পোষণই হচ্ছে ইষ্টভৃতি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ইষ্ট পোষণ যার অবশ, লোহার বাঁধায় সিদ্ধি বিবশ। ইষ্ট পোষণ যদি না হয় তাহলে সিদ্ধি হয়। ইষ্ট ভরণ বৃত্তি পোষণ, পরিস্থিতির উন্নয়ন, এ না করে যায় না করিস, অধপতেই তো। এই যে ইষ্ট ভরণ সব সময় বলছেন হোস না যোগী, হোস না ধ্যানী, গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যাজন ইষ্টভৃতি, না করলে তুই কিছুই নস। যাই হোক, যজন যাজন ইষ্টভৃতি, এটা কিন্তু রাখতেই হবে। আমরা যে দীক্ষা নিই, দীক্ষা নিলে হাতের জল, তার দীক্ষা নিলে যে মন্ত্রে হাতের জল শুদ্ধ হয়ে যেতে পারে, যে মন্ত্রের এত কাজ, সেই মন্ত্রের সাথে কি পালন নেই? শ্রী শ্রী ঠাকুর বলছেন, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয়, ইষ্টভৃতি বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। এই যে দীক্ষা চেতন রাখতে গেলে ইষ্টভৃতি কিন্তু করতেই হয়। ইষ্টভৃতি বিহীন দীক্ষা কিন্তু চেতন থাকে না। আমরা জানি সেই ইষ্টভৃতির প্রচলন হয়েছে 1938 সালে। তার আগে ছিল আমাদের 1937 সালে শ্রী শ্রী ঠাকুর দিয়েছিলেন আমাদের সস্তায়ন। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বারবার বলছেন যে ইষ্টভৃতিটা কিন্তু নতুন কিছু নয়। আমরা যদি দেখি, আদিম যুগ থেকে মানুষের শিক্ষা শুরু হতো গুরুর সেবা করে, বাস্তব কর্ম দ্বারা গুরুর সেবা করে ইষ্টভৃতি, সেটাই ছিল তখন ইষ্টভৃতি। গুরুগৃহে গুরুর সেবা করা, সেটাই হচ্ছিল ইষ্টভৃতি সেই যুগে, সেই সময় ছিল। আর যত ধর্ম আছে পৃথিবীতে, সব ধর্মের মধ্যেই একটা জিনিস আছে, যেটা এই দান অর্থ, এটা কিন্তু আছেই সমস্ত ধর্মের মধ্যে, আদিম যুগ থেকে। এই দান শব্দের সমস্ত ধর্মের সমস্ত সম্প্রদায়ের মধ্যে আছে। আমাদের হিন্দু ধর্ম, বুদ্ধ ধর্ম বা জৈন ধর্মে এটাকে বলে দান। হিন্দু ধর্মে আমরা জানি কোনো যজ্ঞ কিছু করতে গেলে দান ছাড়া কিন্তু কিছু হতো না, মানুষ আগে কিন্তু দান করত। খ্রিস্টান ধর্মে একটা আছে, তাদের যা ইনকাম তার 10% চার্চকে দান করতে হয়, এটাকে বলে টাইথ।
10% দান করে। আবার ইসলাম ধর্মেও আছে জাকাত, তার একটা সম্পদের 2.5% এই সেই প্রভুর নামে দান করতে হয়, জাকাত। আবার শিখ যারা, শিখ আমাদের ভারতবর্ষে শিখ, তাদের একটা আছে 10 বন্ধ, মানে যা ইনকাম করবে তার 10%, 10% সেটা গুরুদ্বারে সেখানে দিতে হবে, ডোনেট করতে হবে কোনো সার্ভিস কাজের জন্য। আবার যারা জুদাইজম, সেখানেও আছে সাদাক নামে পরিচিত। আবার যারা আফ্রিকান ট্রাইবাল যারা ছিল সেই সময়কার, তাদের এই দানটা উবান্তু নামে পরিচিত। আবার যারা ওই প্যাসিফিক বা ওই নর্থ ওয়েস্ট আমেরিকার প্রাচীন কালের যারা আদিবাসী, তাদের মধ্যেও কিন্তু এটা আছে যে পটল্যাচ নামে পরিচিত। আবার চীনে যারা কনফুসিয়াসের মতাবলম্বী, ধর্মাবলম্বী, তাদের মত যারা কনফুসিয়াসের মত পোষণ করেন, তাদের কিন্তু একটা রেন, এই যে দান, এটা। আবার বর্তমানে এই যে দানের মাধ্যমে মানুষের হ্যাপিনেস, এটা কিন্তু আসে মানুষের দৈনন্দিন। বর্তমান সাইকোলজিস্ট তারাও বলছেন, উইলিয়াম জেমস যিনি প্রিন্সিপালস অফ সাইকোলজির জনক, তিনিও এই একটা দানের কথা, এই যজ্ঞের কথা, নিঃস্বার্থভাবে দেওয়ার কথা তিনি বলছেন, যে তাতে মানুষের মানসিক অবস্থাটা উন্নত হয়, ভালো থাকে, মানুষ সুখী থাকে। বর্তমান যুগে এই হ্যাপি ইন্ডেক্স দেখা গেছে, যারা এই দান ধ্যানের একটা বড় ভূমিকা আছে। আর শ্রী শ্রী ঠাকুর এটাকে এমন ভাবে দিয়ে গেলেন, সব এই দান ধ্যান এই জিনিসগুলো, এটা কিন্তু সাধারণত হয় বছরে একবার বা কোনো সময়। এর মাধ্যমে কি হয়, ইষ্টবৃত্তির মাধ্যমে আমরা ইষ্টের সাথে যুক্ত হতে পারি। অন্যটা বছরে একবার কি কোনো সময় অকেশনালি কয়েকবার হয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুর আমাদের দিয়ে গেলেন নিত্য যজ্ঞ, আমরা যেন প্রতিনিয়ত যুক্ত থাকতে পারি, তার জন্যই তিনি দিলেন প্রত্যহ অতি প্রত্যুষে অন্ন জল গ্রহণ করবার পূর্বেই তাকে নিবেদন করা। আবার ঠিক 30 দিনের দিন তাকে পাঠিয়ে দেওয়া সেই ইষ্টস্থান। আর শ্রী শ্রী ঠাকুর এই ইষ্টভৃতি নিয়ে অনেক কথা বলছেন। তিনি বললেন এই ইষ্টভৃতিটাকে একটা নিকুম্ভিলা যজ্ঞের মতো, যত যজ্ঞ আছে নিকুম্ভিলা যজ্ঞ, যে যজ্ঞ করলে মানুষ অজেয় হয়ে থাকে, তাকে পরাজিত করা যায় না, সেই যজ্ঞের সাথে করলেন এই ইষ্টভৃতিটা ঠিক করে করা যায়। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন, বিপদ আপদ বেড়া জালে শক্তিই যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভৃতি নিত্য পালিশ কাটবে পাশ, নিত্য করিস ইষ্টভৃতি প্রাণপণে যা পারিস, দৈনন্দিন এই করাটাই আনবে বয়ে আসিস, ধর্ম কর্ম যতই করিস ইষ্টভৃতি ফেলে, সবই জানিস হলো ব্যর্থ ওরে আর্য ছেলে। তাই ইষ্টভৃতি কথা বলছেন তিনি বারবার, বলছেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনে আনে সবার পরিত্রাণ। তিনি আমাদের হাতে কলমে দেখিয়ে দিয়ে গেলেন ইষ্টভৃতি কিভাবে করতে হয়। তা আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি। শ্রী ঠাকুর বলছেন, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তিনি সব সময় আমাদের কাছে জীবন্ত থাকেন সেই প্রতীক গুরু আচার্যর মাধ্যমে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর ভরা পার। আমাদের সেই আচরণী বোধ চয়নে হতে হবে। এখন যেমন যা নির্দেশ ডিপিওয়ার, সেই ডিপিওয়ার। ঠাকুর বলছেন, ঈশ্বরেরই ডাক এসছে তোর কাজ, তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতুই হোক দলিত দুর্গতি। তাই পরম পিতার কাছে প্রার্থনা করি আমরা যেন সবাই তার মনের মতো হয়ে চলতে পারি। জয় গুরু।
বন্দে পুরুষোত্তমম। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। অপূর্ব সুন্দর দাদার, যেমন ভিডিও অন করে দাদা এত